অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। রাগী আর জেদি মেয়েদের মনে ছলনা কিংবা অভিনয় থাকে না, থাকে শুধু অফুরন্ত অভিমান আর ভালোবাসা। আজকাল মানুষের কাছে সবকিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ব। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে শুধু খান্নাই থাকে। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা বেশি। খারাপ সময় আসা ভালো, কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা তোমাকে ব্যথা দিবে, আর একটা তোমাকে বদলে দেবে। ভালোবাসি কিনা জানি না, তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়। নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায়, শুধু দেখাতে পারতাম না। আজও ভালোবাসি দূর থেকে। বাস্তবতা হলো একজন অপেক্ষায় থাকে, আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই অনেক বড় ভাগ্যের ব্যাপার, যাকে 1000 বার কষ্ট দিলেও সে আমায় বলবে, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকবো। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মতো মানুষের অভাব নেই। ভাগ্য সে তো আমার ছোটবেলা থেকেই খারাপ। ইচ্ছে ছিল কাউকে ভালোবাসার, কিন্তু ভাগ্যে দুঃখ ছিল, তাই একজনের মিথ্যা ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি, তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না। ভুলটা আমার, নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে। এক সময় হাসি খুশি আনন্দে ছিলাম, মাঝখানে কোনো এক কাল বৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে। তোমাকে খুব বিরক্ত করি, তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে, কিন্তু বিরক্ত করার জন্য এই আমিটাই থাকবো না। আচ্ছা, যেদিন আমি থাকবো না সেদিন কে তোমাকে এত বিরক্ত করবে? সেদিন কার সাথে এত অভিমান করবে তুমি? প্রেম আর ভালোবাসা দুটো ধরনের, একটা হয় আবেগের বশে, আর অন্যটা হয় অন্তরের টানে। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে। প্রিয় মানুষটির কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায়। কান্নার পানি দুই ধরনের হয়, একটি কষ্টের আর অন্যটি ছলনার। কষ্ট শুধু মানুষকে কাঁদায় না, কিছু শিক্ষাও দিয়ে যায়। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। আজ অনেকদিন পরে তোমাকে দেখলাম, মন তো ভরল না, কিন্তু চোখ ঠিকই জলে ভরে গেল। জানি তোর মেসেজ কখনো আসবে না, তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস? তোকে অনেক ভালোবাসি বলে। বদলাতে চাইনি, কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো। তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো নিজেকেও বাসিনি। মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি। কে জানে, কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি। বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে, যেমন আমি। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না, তবুও তাকেই ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসি বলেই তো তোমার সাথে এত অভিমান করি। এইটাও বোঝো না তুমি? তুমি কেন বুঝতে পারো না? তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয়।
দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না, কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না, তার রাগ, অভিমান, দুঃখ সবকিছু বহন করতে হয়, আর সেটাই আসল ভালোবাসা। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, দূরত্বের সৃষ্টি হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে চিন্তা, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না। সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। বাস্তবতা হলো, অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, আপন পর হয়, স্বপ্ন ভেঙে যায়। তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। আমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যটা হলো, যার মন মানসিকতা যেমন, আমি তার কাছে তেমন। প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল, শুধুমাত্র আমি বাদে। সত্যি বলছি, তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না। একদিন তুমি তোমার মতো সুখী হবে, আমিও আমার মতো। শুধু কিছু কথা আর স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে। হয়তো কোনোদিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখব বুকের বাঁ পাশে ঠিক কিছুটা নিচে একটা হৃৎপিণ্ড আছে, কিছু পুরনো স্মৃতি জমা আছে। ততদিনে হয়তো বয়সের কোটাটা পেরিয়ে চামড়া কুঁচকে যাবে। চাইলেও ঘন্টার পর ঘন্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারবো না, কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারবো না। সময়ের দৌড়ে আমাদের বয়স হারিয়ে যাবে, ইচ্ছে অনুভূতি কিছুটা দমে যাবে। নতুন করে আর কোনো অনুভূতি তৈরি হবে না, যা হবে তা কেবলই সহানুভূতি। আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে জাগবে না, শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে। তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি, একই আকাশ দেখব, অথচ কেউ কাউকে দেখব না। এই নির্মম সত্যটা মেনে নিয়েই দুজন দুজনার মতো সুখী হব। একই চাঁদের আলোতে দুজনেই জ্যোৎস্না মাখব, অথচ কেউ কাউকে ছুতে পারবো না। এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো থাকতে দিবে না। তবুও আমরা ভালো থাকবো বাহ্যিক, তবুও আমরা সুখী হব নিজস্ব জগতে, তবুও আমরা সুখের গান গাইব অশ্রুসিক্ত নয়নে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা নাকি মানুষকে বেশি কাঁদায়। মাঝে মাঝে এই আবেগগুলো খুব বেশি ভাবায়। তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায়? আমাদের শত ভালোবাসা কেন তাদেরকে আটকে রাখতে পারে না? 8 বছরের ভালোবাসা 8-3 শব্দের বেতনের কাছে কেন হেরে যায়? তবে কেন মানুষ বলে ভালোবাসা হারে না? ভালোবাসা হেরে যায় কখনো টাকার কাছে, কখনো সময়ের কাছে, আবার কখনো কখনো মুখোশধারী মানুষের কাছে ভালোবাসা হেরে যায়। মুখে ভালোবাসি কথাটা বলার থেকে ভালোবাসার মানুষটিকে যত্ন করে আগলে রাখা গুরুত্বপূর্ণ। একটা মানুষ যখন আপনাকে মন থেকে ভালোবাসবে, সে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে। সবকিছুতে সে আপনাকে পাশে চাইবে। সে চাইবে তার মন খারাপের সময় কেউ একজন তার হাত ধরে বলে, মন খারাপ করো না, আমি আছি তো। এইভাবে প্রতিটি মুহূর্তে সে যেন এইভাবেই হাতটা ধরে পাশে থাকবে। আপনিও তাকে এতটাই ভালোবাসবেন, কখনো যেন আপনার কাছে সময় না চাইতে হয়। কারণ একটা মানুষ যখন একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে যায়, সে ছাড়া তার জগৎ যখন শূন্য হয়ে যায়, তখন মানুষটা খুব অসহায় হয়ে পড়ে। কারণ আপনি ছাড়া সে একা। তখন যদি আপনি তাকে না বোঝেন, সময় না দেন, তখন সে এতটা অসহায় হয়ে পড়বে, সে এটা মানতে পারবে না। অনেক সময় সে ঝগড়া করবে, রাগ অভিমান করবে, কষ্ট লুকিয়ে কান্নাও করবে। আর সে যখন দেখবে কোনোভাবেই আপনি তাকে বুঝবেন না, সে তখন দূরে যাওয়ার চেষ্টা করবে। হয়তো অন্য কারোর সাথে কথা বলে আপনাকে ভোলার চেষ্টা করবে। অনেক সময় নেশার জগতে যাবে, অনেক সময় সুইসাইড বেছে নেবে।
কারণ ধাক্কা সামলানোর ক্ষমতা সবার থাকে না। কাউকে কখনো অতটা ভালোবাসা দেখাবেন না যে ভালোবাসা একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। অল্প ভালোবাসুন, তবে তার পাশে থাকুন।